দেখুন নাইটি পরে কানে মানে কী সব পরে আছি, বুঝেছেন? কেন বলুন তো, কেন বলুন, কেন বলুন 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 বলুন। রিলস বানাচ্ছিলাম, রিলস বানিয়ে আমি ভাবলাম ছেলের সঙ্গে একটু বেরোবো, ছেলের প্যান কার্ড আনতে যাওয়ার ছিল। কি হয়েছে? সব পাড়ায় খেতে দিয়ে এসছি। শিবা চলে আয়, আজকে দাদা আসছে না? তো যাই হোক, ক্যামেরাটাকে এখানে রেখেছি, জানলার আলো পড়ছে কেমন হচ্ছে। তা বেরোবো বলছে, ছেলের প্যান কার্ড এসছে, প্যান কার্ড আনার জন্য, বাট প্যান কার্ড আনতে ও একাই চলে গেছে, বলছে মামি একাই চলে যাচ্ছে। না ঠিক আছে যা। তাই জন্য এখন আমার রান্না হয়নি জানেন, এখন বাজে 12:30। আমি উঠেছি আজকে ঘুম থেকে, যেরকম ভোরবেলা উঠি 5:30টায় উঠেছি, উঠে রান্নাঘর পরিষ্কার করে আর বাচ্চা খাইয়ে শুয়ে গেছি। ওর বাবা একবার বলেছিল রান্না করবে, আমি বলেছিলাম না, কারণ আমার আজকে মাথা গরম হয়ে গেছিলো, সকালে রান্না করিনি। আজ কোথা দিয়ে মন্দির থেকে শুনে এসেছে বৃহস্পতিবার করে নিরামিষ খাবে, মাথা গেছে গরম হয়ে। আমি শনিবার একটা দিনই আমি বিয়ের পর থেকে পেলেছি, সারা জীবন ওই একটা দিনই পালবো, শনিবারই পালবো, সপ্তাহে একটা দিন শনিবার আমি ওটাই পালবো, নিষ্ঠা করে পালি। আমি আর অত কিছু করতে পারবো না, কারণ আমার বড়দের নিরামিষ আমার জানা আছে, ওরা বৃহস্পতিবার নিরামিষ, তাই যদি কোনো নেমন্তন্ন বাড়ি করে গিয়ে টাস করে খেয়ে আসবে মাংস ভাত, বুঝেছেন? আমি ওই জন্য ওদের কথা চলি না। আমার নিরামিষ মানে নিরামিষ, সে যদি একেবারে আম্বানির বিয়েতেও আমাকে ডাকে আমি তবু যাবো না, মানে গেলেও খাবো না, বুঝেছেন? মিষ্টি ছাড়া কিছু খাই না। তো যাই হোক, সে বাদ দিন ওসব কথায়, এখন রান্না হবে, উনি খাবেন নিরামিষ, তাই বলেছে যে বৃহস্পতিবার হলে আমি মাছ মাংস ডিম ঘরে কিচ্ছু তুলবো না, এমনি কুচি করেছে, আমি তো খাবোই। তো যাই হোক, আমাকে কেউ খারাপ বললে বলবেন, আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি অত পারবো না তো পারবো না ব্যাস। কারণ ওই রকম আমি পালি না, আমি ওই রকম পালি না যে ও ঘরে খাবো বাইরে গিয়ে মাংস ভাত খেয়ে আসবো, আমি পালি না। তো যাই হোক, এই পনিরটা করবো, এই পনিরটা খুব সুন্দর জানেন তো, আমুলের এই পনিরটা আমার খুব ভালো লাগে। পনির হবে, বাবা ছেলে খাবে, আমিও একটু খাবো, আর আমার জন্য হবে ট্যাডাড্যান, এটা হচ্ছে মাছের ডিম, যে এই ডিমটা আমার মা কালকে আমার জন্য পাঠিয়েছিল। আমি মাছের ডিম খেতে ভালোবাসি, মানে আমি কিছু কিছু জিনিস আছে খেতে খুব ভালোবাসি, যেমন মাছের ডিম, চিংড়ি মাছ, নিয়ারে মাছ, এগুলো আমার প্রচণ্ড একদম ভালো। তো ওর বাবা নিয়ে আসে মাছের ডিম, মা মনে হয় ভালো পেয়েছে, আমাকে আগের দিনে বলছিল যে মাছের ডিম আসে খুব ভালো, তুই খাবি? তা আমি বলেছিলাম দেবে, তা মা কাঁচাই পাঠিয়ে দিয়েছে। তা আমি করবো মাছের ডিমটা আলু দিয়ে তরকারি, মানে বড়া করে তরকারি, আর পনিরের তরকারি হবে। তা ভেবেছিলাম আলু পনির দিয়ে তরকারি করবো, কিন্তু ছেলে আবার মানে খায় তো, পনির ভালোবাসে তো, কিন্তু যেই দেখবে পেঁপে দিয়েছি না, আর খাবে না, ওই জন্য পেঁপেটা ওর বাবার জন্য মানে করে সরিয়ে রাখো। আর ভিডিও দেখলে বলবে মা তুমি কি চালাকি শিখে গেছো। তো যাই হোক, বাচ্চাদের খাওয়া গেছে, শিবা আর ছুটকি আজকে স্নান করবে, ভোলা চিংচঙের কাল চান হয়ে গেছে, আর বিকেলে যাবো একটু মোমো খেতে, ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি এখন বক না করে চুরালিয়া ছি, ঘরে মেশিন আছে দেখুন। যাই হোক, আমি একটু এরকমই থাকি, আমার একটু এরকমই থাকতে ভালো লাগে, আমি এরকম থাকতে ভালোবাসি, ছেঁড়া ফাটা পুরানো যা হবে আমি পরে নেবো, বুঝেছেন? আমি এইরকমই, তা এইরকম একটা ড্রেস পরেছি, আপনারা দেখে নিন, তবু করি না। কর্তামশাই ফোন করে দিয়েছে, ধরবো না, কারণ আমার ছেলের ফোন কাল জলে পড়ে গেছে, ওর পিসিরা নিয়ে গেছিলো, পেঁপে দিয়েছি বলে আজকে আমার ভোলাও ভাত খাইনি। তা যাই হোক, এই যাত্রা ফাত্রাগুলো সেজে নেবো, মানে সাজাগুলো তুলে নেবো। খাই গেছে মা, চলো খাবে, চলো বাবা ঘরে ঢুকে যাও, চলো এই ছুটকি চ। তা সেই যাত্রার সাজটা তুলবো পরে, আগে এখন আমি ভেবেছিলাম আর কটা রিলস করব, কিন্তু এত কাজের চাপ না, রিলস ভিডিও করা খুব টাফ হয়ে যায়, বুঝেছেন? এই পাখি বসেছে, চলে আয় শিবা, স্নান করবি আয়। আগে আমি রান্না করে তারপরে বাচ্চাদের স্নান করাবো, বুঝেছেন? এদের এখন খাইয়ে দিয়েছি, উঠোন ধোবো, কত কাজের শেষ নেই। মানু আয়, এখন চান করাবো না, আমি একটু পরে করাবো বাবা, এখন ঘরে দৌড়ে থাক। তাহলে কি করব, মাছের ওই রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, জাস্ট এইটুকানি, আর কিছু না। চলো মা, চলো ঘরে চলো, এইটুকানি শেয়ার করব, আর কিছু না। আর বিকালে যদি মোমো খেতে যাই ওইটুকানি শেয়ার করব, তাহলে ভিডিও বাবা হাঁপিয়ে যাই। আমার এই বারান্দাটা না
আপনারা একটু কমেন্ট করবেন তো। আমার এই বারান্দাটা একটু ব্যালকনির মতো, একটা ছোট্ট ওর বাবা বাড়ি চলে উঠে উঠে বাড়ি করার সময় ব্যালকনির মতো একটুখানি করেছিল। তাই এইটা না আমার সাজাবার খুব ইচ্ছা হয়, জানেন, এই বারান্দাটা আমার সাজাবার খুব ইচ্ছা হয়, কিন্তু ও বাবা গো, এই বারান্দাটা আমার সাজাতে খুব ইচ্ছা হয় কিন্তু সাজাতে পারি না, কারণ বাচ্চারা থাকে তো, বাচ্চারা থাকে। এখানে যদি একটা সোফাও দিই না, বাচ্চারা পিন্ডি চটকে দেবে, না যেন কিছু দিই না, নাহলে না আমার এইটা খুব ভালো লাগে এই জায়গাটা। আমি তখন নতুন এসেছিলাম, এই ঝাড়টা লাগালাম, মানে এটা আমার খুব ভালো লাগে। সুন্দর না, এটা কি ধুলো পড়েছে, এগুলোকে খুলে না ধুতে হবে। আর হয় না, কিছু করতে পারি না, কবে আবার করতে পারবো জানি না। বাচ্চাদের ঘর তো এখন বাইকের ঘর হয়ে গেছে, বাচ্চারা থাকে না, কি করব, ঘরে ধরেই থাকে, তাহলে স্পেস নেই ফোনে। রান্না করে নিই, রান্না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। আচ্ছা, প্রচুর গরম লাগছে, ছেঁড়া নাইটি আমি এরমই পরি, হ্যাঁ ঝিংঝং শুয়ে আবার। উফ, ছেলের ঘরে পর্দাটাও সরাইনি। আমার এখানে এত ধুলো না, আমার ধুলোতে না আমার একদম ভাল লাগে না, নাহলে আমার ঘরদোর সাজাতে গোছাতে আমার সাংঘাতিক ভাল লাগে। কি সুন্দর করে আমি ঘরদোরগুলো ডেকোরেশন করিয়েছিলাম জানেন এসে, কিন্তু এখন কিচ্ছু হয় না, সব পচা পচা হয়ে গেছে, সব পচা পচা হয়ে গেছে। তো ধুলোতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। ছেলেকে বলেছি আমি যে ওই দিকটা ভিডিও করি না, আমার ওই বারান্দার কাছে সিঁড়ির তলাটা, ওখানে বলেছি একটা ওয়াল পেন্টিং করে দিবি, তবে এরকম না, এটা ওর ঘরে, এটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, ওটা ময়ূরের পালক ছিল পুরোটাই, জানেন, ওটা উঠে গেছে, ময়ূরের পালক বারান্দায় পড়ে আছে। তা আমি বলেছি আমার একটা ওই দেয়াল জুড়ে একটা পেন্টিং করে দিতে, কবে বাবু দয়া হয় দেখি। এখন ফোন জলে পড়ে গেছে, খুব ব্যস্ত, পিসি নিয়ে গেছিলো ফোন কিনতে, এখন ফোন কেনার কী সব কথাবার্তা বলে এসেছে, ডকুমেন্টস কী সব লাগবে, তাহলে আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ও মা বসো, গরম, পাগলের পাগলামি ভেবে ক্ষমা করে দেবেন, বুঝেছেন, কারণ চিৎকার চেঁচামেচি একটু করে ফেলি বাবা গো। তাহলে চলুন, এখন কটা বাজে জানেন, ঘেমে নিয়ে চান করে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 7:45 মনে হয় প্রায়, আমি ঠিক বলতে পারছি না কটা বাজে। তা এখন একটু যাব, আরে যাওয়ার প্রোগ্রামটা হয়েছিল, আমার ভাইয়ের মেয়েটাকে আমি বলেছিলাম যে মোমো খাবো, মোমো খাওয়াবো ওকে, ওই কথা বলেছিলাম। তো এখন ওর বাবাকে বললাম চলো তো পুচকেটাকে নিয়ে একটু মোমো খেয়ে আসি। তো ওর বাবা বললো ঠিক আছে, কিন্তু আমার ছেলে মামা বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে এইসবে এলো, বললো ও মা, ওর মা চাউমিন করেছে, চাউমিন খাচ্ছে, এর ওপর আর মোমো খাইও না, মানে গ্যাস ফ্যাস হয়ে যাবে, বা রাত্রিবেলা বাচ্চা তো নিতে পারবে না, বললো আজ আর তাহলে খাইও না, বনুকে কালকে। তাই জন্য এখন মনটা খারাপ হয়ে গেল না, তাহলে ঠিক আছে, বাচ্চা তো নিয়ে যাবো না, আজকে থাক। তা ওর ছেলেকে বললাম তাহলে তুই আর আমি ওকে একদিন আমাদের এই কাছ থেকে খাইয়ে দেবো। তো এখন ওর বাবা আর আমি যাবো মোমো খেতে, বুঝেছেন। এখন এই চিংচংয়ের জন্য দেখেছেন, চুলকে চুলকে আমার চিংচংয়ের কী হয়েছে, আজ খেলতে খেলতে চিংচং কখন ছাদ দিয়ে পড়ে গেছে জলায় আমি জানি না। আমার ছেলে গেছিলো ফোন ছাড়াতে, এসে বলছে ওমা চিংচং তো বাইরে, বাইরে মানে ও তো ছাদে। তারপরে আমি ছাদে উঠে দেখছি যে ওপর দিয়ে পড়লে জলার সেই ঘাস ফাঁসগুলো সব হয়ে যায়, পড়ে গেছে ছাদ দিয়ে। ভাগ্যিস আমাদের জলা আছে, বুঝেছেন, জলায় পড়ে, বাচ্চাদের লাগে না। মানু সোনা বাচ্চা লাগেনি তো, সোনা বাচ্চা গো মা। তা ওর বাবা বলছে চিংচংটা একা এই ঘরে শুয়ে থাকে, ভোলার ভয় তোকে আলাদা রাখতে হয় না, তাই জন্য এখানে একা ঘুমা, তুই ভালো থাকবি, একা থাকবি, ভালো থাকবি, বুঝেছিস, দোকা ভালো না, ছুটকিও জ্বালায় তোকে, ঘুমা, আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে। তাহলে চলুন একটু মোমো খেয়ে আসি, বাবারে পিঠে ব্যথা, তাহলে একটু মোমো খেয়ে আসি, মোমো খেতে ইচ্ছে হচ্ছে। ওর কাছে ছিল তুমি খাও, আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি, গাড়িটা এখানে থাক।